না না, কোলা খাওয়ার কম্পিটিশনে ভিডিও করি নাই, বলি কোলা খেয়ে পরে যে কোলার খোসাগুলো আমরা ফেলে দিই, যে ফেলার আগে বাবু আমার এই ভিডিওটি একবার দেখে নাও, কোলার খোসা যে কী কী কাজে লাগে, মানে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এতদিন ধরে কি ভুলটা আমরা করতাম। আমরা যে স্কিন কেয়ার চ্যালেঞ্জের সিরিজটা করছি, এই সিরিজটি যদি তুমি বাপু একবারে হুবহু ফলো করো, তাইলে পরে যে শুধু তোমার স্কিনের একটা বিরাট পরিবর্তন হবে, বিরাট উপকার পাবে সেটা নয়, তোমার মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা এত বেড়ে যাবে যে এসে পরে তুমি আমাকে থ্যাংক ইউ লিখতে বাধ্য হবে, জানলে। বলি বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলো কিনা তো বন্ধ করে দেবো। দেখো প্রত্যেক দিন তুমি কলা খাচ্ছ, কলার খোসাটা না ফেলে পরে খোসাটাকে তুমি মুখের মধ্যে 5 মিনিট ধরে ফেসে ম্যাসাজ করে নিলে, হাতে ঘাড়ে যেখানে যেখানে তোমার সানটান হয়েছে সেখানে সেখানে ম্যাসাজ করে নিলে 5 মিনিট পর্যন্ত, 10 থেকে 15 মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিবে। এটাতে কি হবে, তোমার স্কিনের মধ্যে বার্ধক্যের ছাপ বলিরেখা দূর হবে, ব্রণের সমস্যা দূর হবে, ব্রণের দাগ দূর হবে, সান ট্যান দূর হবে, ড্রাই স্কিনের সমস্যা দূর করবে, স্কিনটাকে সফট করবে, ভেতর থেকে গ্লোয়িং করবে। এইবারে যদি তোমার চোখের তলায় কালি, যদি ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, তারপরে যে তোমার চোখের তলাটা ফুলা ফুলা হয়ে যায় এটার প্রবলেম থাকে, তাহলে তুমি এরকম করে কলার খোসাটা কেটে আর 15-20 মিনিটের জন্য চোখ বন্ধ করে একবারে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, এইটা প্রতিদিন করে পরে দেখো তোমার ডার্ক সার্কেল দূর হয়ে যাবে, তোমার চোখের তলায় যে পাফিনেসটা থাকে, ফোলা ফোলা থাকে, ওইটা ঠিক হয়ে যাবে। এইবারে কি করবে, তুমি যদি কলার খোসা অনেকগুলো হয়ে গেছে, সেই খোসাগুলোকে প্রত্যেক দিন একবারে কেটে কেটে এরকম মগে জল রাখবে, 3-4 দিন ধরে কলার খোসাগুলোকে এরকম করে রেখে পচিয়ে দিবে, তারপরে ছেঁকে পরে ওই জলটা গাছের গোড়ায় দিবে। এত ভালো গাছের ফুল হবে, গাছের কীট পতঙ্গ যা আছে ক্ষতি করছে সেগুলো সব দূর হয়ে যাবে, করে পরে দেখবে। হ্যাঁ, আরেকটা বলতে তো ভুলে যাচ্ছি, কলার খোসা প্রতিদিন যদি দাঁতে তুমি মাজো, কলার খোসা দিয়ে পরে যদি তুমি দাঁতটা মাজো, তাহলে পরে দাঁতে যে হলুদ ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে, একদম সাদা ঝকঝকে তুমি দাঁত পেয়ে যাবে, জানলে। ওইটা ভিডিওটা করেছিলাম বোন, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, মানে এক্সাইটমেন্ট বুঝতে পারছো, আলাদা একদম এক্সাইটমেন্ট। এইখানে আমার ছোট্ট বাগান বিলাসের বাগানটা একবার দেখো, ফুল দেখো। আমি দোকান থেকে সার কিনে এনে কোনোদিন বোন গাছে দিই নাই, আমি ওই চাল ধোয়া জল, তারপরে এই সবজি ফলের খোসা পচিয়ে জল, এই সব করেই গাছে এই ফলগুলি, এই ফল বলছি আবার ফুলগুলি ফুটিয়েছি। আর হ্যাঁ, ওই কাঁচা ডিমের খোসাগুলোকে রেখে দিয়ে পরে সেই খোসাগুলো মিক্সিতে গুঁড়া করে দিই, সেটাও কিন্তু করি। আর একটা কাজ হচ্ছে কলার খোসার, এটা সবাই জানে মনে হয়, সেইটা হচ্ছে জুতা পরিষ্কার করে, একেবারে চকচকে পরিষ্কার করে দিবে। যদি কলার খোসা দিয়ে পরে তুমি এইরকম করে জুতাগুলো পরিষ্কার করো, প্রত্যেক দিন স্কুল যাওয়ার জুতাগুলো এরকম করে পরিষ্কার করে নিবে, তারপরে দেখবে তাহলে কলার খোসা এবার থেকে আর ফেলা চলবে না। দারুণ জিনিস তো।